চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরের ধাক্কায় এক পাখি ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল 4টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন দর্শনা দক্ষিণ চাঁদপুর এলাকার মৃত দলু মণ্ডলের ছেলে। ঘটনার পর সদর থানা পুলিশ ট্রাক্টর চালক মমিন হোসেনকে হেফাজতে নেয়। তিনি দামোহদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের শামসুল হকের ছেলে। দুর্ঘটনার পর থেকে পরিবারের শোকের মাতম বইছে। হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে তাদের আহাজারিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল হোসেন তার পাখি ভ্যানে যাত্রী নিয়ে চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসস্ট্যান্ড গ্যারেজের সামনে পৌঁছালে একটি ট্রাক্টর তার সামনে চলে এলে তাদের ধাক্কা লাগে। ট্রাক্টরটি রাস্তার পাশে গ্যারেজের মধ্যে ঢুকছিল। এতে পাখি ভ্যান চালক গুরুতর জখম হন। এই সময় ট্রাক্টরের চালক মমিন হোসেন স্থানীয়দের সাহায্যে বিল্লাল হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সদর হাসপাতালে ঘটনার বর্ণনায় ট্রাক চালক মমিন হোসেন বলেন, আমি গাড়ি নিয়ে আসছিলাম, এসে গ্যারেজে মানে সিগনাল দিয়ে গ্যারেজে ঢুকাইছি। সামনের চাকা গ্যারেজের দিকে চলে গেছে, উনি পেছনের চাকা দিয়ে পেছনের চাকার সাথে উনি রানিং এসে আমার গাড়ির সাথে তাল মেরেছে। আবার উনি মানে পড়ে আমার গাড়ির সামনে চলে শেষে গিয়েছে, রানিংয়ে এসে পড়ে মন করেন শেষে গিয়েছে। রানিং এসে পড়ে সিটকি শেষে গিয়েছে উনি। দিয়ে তারপরে আমরা তুলে হাসপাতালে নিয়ে আসলাম। ওনার সাথে আর একটা লোকও ছিল, সেটি প্যাসেঞ্জার, সেটু পড়ে গিয়েছিল, তার কিছুই হয়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ইসরাত জাহান জানান, আমাদের কাছে বিল্লাল নামে একটা পেশেন্ট এসেছিল দর্শনা থেকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের। পেশেন্ট যখন আমাদের এখানে আসে তখনই পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। আমরা পেশেন্টকে দেখি এবং সাথে সাথে ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট শুরু করি এবং পেশেন্টকে আমরা আরও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে রেফার করি। কিন্তু পেশেন্ট এখানে ট্রিটমেন্ট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মানে সাথে সাথে বলা চলে আর কি পেশেন্ট এক্সপায়ার করে। আমার সোনার কাটবো না, আমার সোনার আমি বাড়ি নিয়ে যাবো, আমার সোনার আমি বাড়ি নিয়ে যাবো। আমাকে কোনো দাবি দেওয়া নেই। না, আমরা কোনো মামলা টামলা কিছু করবো না। আমার সোনার কিছু করবো না। আমাদের হইলো আমার চাচার কোনো দাবি নেই, আমাদের কোনো দাবি নেই। আমার সোনা না না, আমরা কোনো দাবি নেই। কেন করবেন? আমাদের কোনো দাবি দাবা নেই, তাই দিন আমরা এলো কোনো দাবি দাবা নেই, আমরা ময়নাও করবো না, আমাদের কোনো ইয়ে নেই। আমরা বাড়ি গিয়ে নির্দিষ্ট যাই হইলো মিট গুপ করে মাটি দিতে। দর্শনা থানা অফিসার ইনচার্জ শহীদ তিতুমির বলেন, ঘটনার বিষয়ে সদর থানা থেকে অভিহিত করা হয়েছে। ট্রাক্টর চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগত ব্যবস্থা সদর থানা থেকে নেওয়া হবে। সদর থানার অফিসার ইনচার্জ ওসি খালিদুর রহমান বলেন, নিহত বিল্লাল হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর প্রক্রিয়া চলছে।